চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আপনি যারা কইছেন খাওয়ানো খেয়াল রাখবি, আমি খাওয়ানো খেয়াল রাখবি। হ্যাঁ কি করে জানেন, আমি কই একটা গরু খাইব, ওকে কালো বোনা লাল বোনা আইনা দিই, হ্যাঁ খাইবো না, হ্যাঁ বলে কি টি ব্রোনেসটা খাইবো, হ্যাঁ এই টি ব্রোনেসটা আমি কই খুঁজতে পাই। তারপর কি জানি ফিস সালমান খান ফিস, টুকু সালমান ফিস, আমি কই পাও গাছ খান, মনে করেন বোয়াল খান, রুই খান, হ্যাঁ না সালমান খাইবো। সালমান কি এবো কি, তারপর কি অন্তন মন্থন, এই যে কি কয় আমি কিছু বুঝা পারি না, ঠিক আছে। তারপর হ্যাঁ বলে মনে করেন রাখতে পারলে রান্না ছুঁয়ে দিই, উমা তুই মনে করেন খাওয়ান কম করছে, খাওয়ান কমে কিন্তু হ্যাঁ কেন চলে, এত খায় না। এই যে আজকে ধরলাম হাতে হাতে এই যে রাখতে বলা পুরা ওলা বিলেটা চুরি করে রাখতে বেলা খায়। আমার দাদা একটু বিদেশি খাওয়ান পছন্দ করে, সে তো সবসময় বিদেশি খাবারই খায়। এলে কি দাদা এগুলো করবো নাকি? দাদা তুমি সত্যি করে কথা কত, এটা আসলে তুমি কিচেনে গেছিলা নাকি এডিট করছি? আর অরিজিনাল ভিডিও আমি নিজে লাইভ করছি। তুমি এরকম একটা কাজ করতে বললা? আরে বেটা মধ্যরাতে ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে দিয়ে কিনা লেগে গেছে, ঘুম থেকে ওইটা দিয়ে খিদার চোটা মাথা মতো ঘুরতেছে, আমি খাওয়ান পাবো কই? কারে ডাকুম এই মধ্যরাতে? কারোটাকে কি বিরক্ত করুম? পরে খাওয়া খুঁজতে করছে, ডাইনিং টেবিল বন্ধ গেছি, যাই ডাইনিং টেবিলে কোনো খাওয়া নাই। পরে পাকের ঘরে ঢুকছি, পাকের ঘরে ঢুকে দেখি হেনেও কিছু নাই, ছোট্ট একটা পাতিলের মধ্যে 2-4টা গোস্ত ছিল, এটা একটা মুখে দিচ্ছে আর অন্য এটা ভিডিও করে বানাইছে। ওই বেটা তুই আমাকে চিনস, আমাকে বংশ চিনস? তুই কইতেছিস আমি চুরি করছি? আমি কি মাংস চুরি করে খাইতে গেছি? হ্যাঁ একদম চড়ায় কিন্তু দাঁত মাত ফালাই দেবো, ফাজিল কোথাকার। এক বসায় বেটা 20-25 কেজি মাংস আমি খাই ফেলাই, আর তুই আমার কত বেটা আমি মাংস চুরি করতে গেছি? হ্যাঁ ওই পিঙ্কু পিঙ্কু চল এখানে সম্পর্ক করতে বলো। না খেলে শক্তি হইব কেমনে, টুর্নামেন্ট জিতবো কেমনে বেটা? থাক আর কিছু বুঝছে আমার মানুষ। মানে এই ছোট্ট একটা বিষয়ের জন্য রাতের বেলা ঘুম ভাঙায় সবার এত নাটক করার কোনো দরকার ছিল? আমাদের স্ট্যাটাস কোড থেকে কই নামছে? আমি এত কিছু জানি না আব্বু, সবার সামনে এই মুহূর্তে ও সরি বলবে। ওই যে এত বড় বড় কথা কয়, ওই যে কয় আমার দাদা চোর, ওই তো বড় চোর, কাম চোর। কালকে রাত্রে আমি একটু ফ্যাপসা খাইতে চাইছিলাম, এরাবিয়ান ফুড, ওই আমার ফ্যাপসার পরিবর্তে দিছে ফ্যাপসা। এটা কোনো কথা? বাপের জিন্দগিতে অ্যারাবিয়ান ফুড খাপসা আমি চোখে দেখছি, এই ফ্যাপসা পাইছি, ফ্যাপসাতে বিরিয়ানি বানালে যাবো। আচ্ছা ঠিক আছে, হয়েছে তোকে পেশাল দিচ্ছি আমি, কারণ জামা জমলা করেছে রাইট মনে করছে, মানুষের ডিস্টার্ব করেছে না ঘুমের, আমি যাই ঘুমাইতে যাই। আর তুই মনটা খারাপ, মনটা মাইয়া যেটা করছে অল্প করে সরি তুলে দে না বাবা, কি তুলে দে আমার মন। সরি আমার দিকে সরি কে? হ্যাঁ সরি কইতে আমার দাদা রে। বাবা থাক, কিছু মনে করো না বাবা, যাও ঘুমাও গা, আমার ঘুম পাই শুনতে ভালো না, তাহলে সকাল সকাল উঠতে প্র্যাকটিস আছে। ঠিক আছে এই তোরা চল রে, আয়। ঠিক আছে পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে একটু তোমার আঁচলে ঢাকো, চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের নজর। এই যেতে আসি যেতে আসি যেতে।
করে না চোখের সাঁতার। বাহ, মারা কঠিন পিনিক 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 এই মাল এই যে গাছের তো দিচ্ছে ভাই এই মাল কোন জায়গায় জানছেন? আমার সন্তান দেন, দিলাম। আমি সেই জায়গার ভালো মাছ গাছের তো দিচ্ছে। এই গাছের নাম কি? আচ্ছা ঠিক আছে, আমার ধাঁধা উত্তর দিতে পারলে তোমাকে আমি নাম বলবো। বলেন। আমাদের ওস্তাদের মেয়েকে যে তুমি পছন্দ করো। আইরি। আইরি। কাঁদবো কা, কাঁদবো। আমি আইরিনকে ভালোবাসি, আমি আইরিনকে বিয়ে করতে চাই। চৌধুরী সাহেবের কাছে বলতে হবে, চৌধুরী সাহেব আপনার মেয়ে পিয়াকে আই লাভ। আই লাভ পিয়া, সরি আইরিন। আইরিন। চৌধুরী সাহেব তুমি বলবা, চলো। আইরিন, আই লাভ। আই লাভ। I love. I love. কি রে? কি হয়েছে তোর বলেছিস কেন? কি হয়েছে? দুঃখ মনে দুঃখ ছিল। আমি ওরা খাওয়াইছি, আমি ওরা খাওয়া আমি মাপ পাই। সরি, আমি খাওয়ার সব পেটে কথা শুনছি। ও আইনের বিয়ে করতে চায়, কত বড় সাহস! আইনের বিয়ে করতে চায়, আইনের বিয়ে করতে চায়। আপনি যেটা বলছেন সে শুনবেন, আইন অনেকে বিয়ে করবো। কত বড় সাহস! নিমখারাম একটা সাপ, কাল সাপ, দুধ কলা দিয়া মহুয়া দিয়ে কাল সাপ পুষছে, কাল সাপ। এই কি করতেছে এগুলা? ও আর নিজের কোনো ব্যালেন্স নাই, আর নিজের উপর ও ব্যালেন্স হারাইয়া আমার উপরে এই করে। সরি, ও সব মিথ্যা কথা কয়। আপনারা মত করে কথা বিশ্বাস করেন? এই যা, কাম যা, যা, আমি ঘুমাবো, যা ঘুমা যা। আরে এদিকে কই যাস? হ্যাঁ, বিল্ডিং এ করে কা, বিল্ডিং এ করে সব সব বসে আছে। সরেন। ওস্তাদ, আমার ধরে থামো, ওস্তাদ, পেপে, আমার ধরে থামো। চাকদাবাড়ি। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এই যে লোকটা আপনার সামনে বইয়ে রয়েছে, কুস্তুগীর গাঙ্গবাই, এই লোকটার দিকে একটু খেয়াল করেন। উনি কুস্তিগীর গাঙ্গবাই, একটু দেখেন ওনার অবস্থা। কত চিন্তাও করতে পারবেন না। যারে ধরে হারে আর জীবনের স্তরে আর ছাড়িয়ে দেয়। উনি কিন্তু স্বাভাবিক খেলোয়াড় না, উনি কিন্তু অস্বাভাবিক খেলোয়াড়। কি কমু আপনার, ওনার অন্তরে কোনো মায়া দয়া নাই জানেন।
এই যে বছর দুই আগে একটা খেলার আয়োজন হয়েছে, ওনার বিপক্ষের যে প্লেয়ার ছিল সে ওনার চাইতো দেড়াত লম্বা ছিল, তারে জায়গায় একটা পাসার মারছে, সাথে সাথে লোকটা সেট দিয়ে 3% জায়গা নষ্ট বানাই গেলাইছে। 5 মিনিট বাঁচিয়ে ছিল, তারপর মারা গেছে আমাদের চোখের সামনে। গাঙ্গুয়া ভাই, আমরা এখানে আপনাদের সাথে কুস্তি খেলতে আসায় যদি কোনো অপরাধ করে ফেলে আপনি আমাদেরকে মাফ করে দেন। আসলে আমরা কেউই কুস্তি খেলতে পারি না। আমি আমার প্রেমের টানে, আইরিনের টানে খেলতে রাজি হয়ে গেছি। এখন আপনি যদি স্বাভাবিক খেলেন আমি আপনার সাথে পারবো, কোনো কালেও পারবো যেমন। আর আপনি যদি আমার ভালোবাসার দিকে তাকায় ছোট ভাই হিসাবে স্যাক্রিফাইস করেন তাহলে আমার স্বপ্নটা পূরণ হয়। আমি আমার ওস্তাদের বাইরে কোনো কাজ করি না। চল, খেলা হবে মাঠে। আইস মামাই জান দুনিয়ার সীমা, দুনিয়ার সীমা অন্তরে কোনো মায়া দেয় না। কি কম, আর এক বছর খেলা হয়েছে, প্রতিপক্ষ প্লেয়ার আইছে, ধরে নাই, ধরার আগেই কাঁপতে কাঁপতে মরে গেছে। ওর জীবনে যে কতগুলো মানুষ মারছে খালি এই কুস্তি খেলার নামে, একদিকে আলাদা একটা কবরস্থান বানানো যায় 6 একর জমির উপরে। ও নিজেও তো জানে না কতজন মানুষ মারছে। এই কয়েক বছর আগের কথা, একটা ছেলে আসছে খেলতে, ওনার চাইতে প্রায় 1.5 হাত লম্বা লোকটা আসছে, আর উনি যেই রকম বডিটা পাউডা এইরকম মাঠের উপরে দিয়ে যে জাহালি মারছে, ধরার আগেই ছেলেটা থর 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 কাঁপতে 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 হাতের উপরে মারা গেছে। আল্লাহ ভালো রাখুক, তার ছেলেটার বয়স ছিল 21 বছর। সদম ভাই, আপনি আমার ভাই, আমি খেলতেও চাই, মরতেও চাই না, আবার আইরিনও চাই। আমি এখন কি করবো আপনি আমার কয় দেন। ওরে ভাই, আপনারা যে কি ভাবনা করছেন আমার সাথে। আমি ভালোর জন্য আইরিনের ব্যাপারে কিছু কথা বললাম, আর আপনারা সেখানে আমার দোষী সাব্যস্ত করে আসামির কাঠ করাই দাঁড় করাইছেন। সহ্য করতে পারি না এগুলো ভাই, বুঝলা ফেলাইছি, মিস্টেক হয়ে গেছে, সরি। এত সহ্য ক্ষমতা কম থাকলে ওই হ্যাঁ, আমার ওই জায়গায় মদ খোর সাজা লাগছে। আপনি কোন জায়গায় খেলতে আইছেন? এই যে আইরিনের কয়টা দোষ কথা কম, আইরিনের দোষ কম কি? আইরিনের যে ছোটটা, সেটার লইয়ে দিয়ে আপনার ছোট ভাই বিভিন্ন ধরনের তালবাহানা চলতে আছে, খেয়াল করেন? আমি কিন্তু খেয়াল করি। ওই মাইয়েরও এক জায়গায় বিয়ে হয়েছে জানেন, 3 মাস সংসার করছে, স্বামীর সংসার। এই তো ওই আপনার শ্বশুরের তালাক আনিয়ে এবার ঘরে ঘরছে, ও মাইয়েও কিন্তু কারো না কারো বসাইয়ে দেবে। এটা বললো আমার অপরাধ? আপনার শ্বশুরের কথা বলবো কি? ওই যে বাগা মেয়া কথা নিয়ে খালি লোম পৌঁছে, বাতাসে লেখর লেখর করে, ওনার দোষের কোনো শেষ নাই জানেন। এই লোক এই কত বছর ধরে আগে একজন মহিলা এসে আইয়ে কয় কি উনি নাকি ওনার বিবাহিত স্ত্রী। এবারে এলাকার মানুষজন বইয়ে 6 লাখ টাকা জরিমানা দিয়ে এই মহিলার এবার বাদ পাঠাই দিচ্ছে। আপনাদের কি তারা কি ভালো পায়? আপনাদের বাইরে যাওয়ার কথা তো ইয়ারে আপনি পাঠাতে হবে, তাই ওই সমস্ত লোকের সাথে আপনি খেলার আয়োজন করেন, বুঝেন না আপনি? তাহলে এখন আমি কি করবো? আপনার ভাই যেহেতু বলছেন, আমি অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ, আমি আপনাদেরকে হেল্প করব। আপনারা কয়জন আইছেন? 3 জন না? 7 সিটারের একটা মাইক্রো ভাড়া করে দেবো, হলে সুন্দরভাবে বাড়ি চলে যান। আইরিনও তো যাইবো না? আইরিনের নিতে পারবেন না, লাশের সাথে তো আর বিয়ে হয় না। ধরেন আইরিনের নিতে গেলে আপনার তো লাশ যাইবে বাড়ি, আইরিনের ভূতি তো আপনার মাথায় দেওয়ান পর্যন্ত করে নাই। আইরিনের বিয়ে করতে হলে আপনার খেলতে হইবে, খেলতে হইলে বাই চান্স যদি আপনি মরিয়ে যান। আচ্ছা ভালো কথা ভাই, মরিয়ে গেলে আপনার লাশ কি দেশে কবর হইবে, নাকি এই জায়গায় স্থানীয়ভাবে যারা খেলতেই মারা যায় এগুলো কি আলাদা বাগা মেয়া কবরস্থান করছে? তাহলে আপনি একটু জায়গাটা আমার দেখাই দেবেন, আমি চিহ্নিত করে রাখলাম। কবর কি এই জায়গায় হইবে না দেশে? কি কমো বুঝতেছি না। না বোঝারই কথা, তো কথা কল, কত মানুষ এই বোতা দিয়ে বইছে। কত জীবন যে বাঘা মেয়ার হাতে গেল। হরে নিষ্ঠুর, হরে পাশা।
এই এটা কি ধরনের বেদবি? একটা মেহমানের বেদবি রাখছিস না? ছাড় ছাড় বলতেছি। কি রে, কি হয়েছে? ঘটনা কি? ভাই আমার বউয়ের সাথে কথা বলে, জিজ্ঞাসা করে নেবে। কি বাবা, তোমার নামে এত কমপ্লেন কেন? কয়দিন আগে তুমি খাওয়ান এটা কেলেঙ্কারি করলা, সেটা কোনো রকম সমাধান করলাম, আজকে আবার আমার বডি গার্ডের বউ। আঙ্কেল বিশ্বাস করেন আমি কোনো খারাপ কিছু করি নাই। আমার সাথে ওনার ওয়াইফের সাথে আমার রাস্তায় পরিচয় হয়েছে। আমি যাইতেছিলাম, পরিচয় হয়েছে, আমার বলছে আপনি কি ফেসবুক চালান? আমি বলছি জি। তো বলছে আমার ফেসবুকে অ্যাড হয়ে নেন। আমি অ্যাড হয়ে নিচ্ছি, 2-4 দিন চ্যাটিং করছি। এরপর আমার বলছে আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপে নক দেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আমার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং হতেছিল। এর মধ্যে একটা মিল পাওয়া গেছে দুজনের মধ্যে, সেও ভোজন রসিক, আমিও ভোজন রসিক। এই কথা হইতে হইতে আমি তাকে বলছি আমি কিন্তু বিফ লাভার, আর ওনার ওয়াইফ কইতেছে সেও নাকি বিফ লাভার। এইসব নিয়ে রান্না বান্না নিয়ে কথা হইতে হইতে ওনার ওয়াইফ কইতেছে ওনার নাকি ভুড়ি পছন্দ। আমি বলছি ইয়া আল্লাহ, ভুড়ি তো আমারও খুব পছন্দ, গরুর ভুড়ি ছাড়া তো আমার কিচ্ছু পছন্দ না। এগুলো নিয়ে কথা হইতে হইতে গতকাল রাত্রে আমার সে বলতেছে আঙ্কেল সে নাকি একটা ভুড়ির নতুন রেসিপি হয়েছে। এইসব নিয়ে চ্যাটিং করতেছিলাম। বিশ্বাস নইলে আঙ্কেল দেখেন আমার চ্যাটগুলো দেখেন, আমি কোনো চ্যাট কিন্তু ডিলিট করে দিই নাই। আঙ্কেল দেখেন আপনি, দেন আমি খুলে দিই আঙ্কেল। নেন। জি জি আঙ্কেল, আমার দাদা ছোটবেলা থেকে একটু ভুড়ি লাভার। এই ভুড়ির রেসিপি শেয়ার নিয়ে কত মেয়েদের সাথে যে তার পরিচয় হয়েছে, সেই মেয়েরা তার রেসিপি দেয়, সে তাদেরকে রেসিপি দেয়, এই আর কি, এছাড়া আর কিছুই না। এই পরিচয়, এর বেশি কিছু না, বুঝছো তো? মোটামুটি কিন্তু আমার দাদা বুঝি উঠে পেয়ে দিল। তাই তো দেখতেছি এইখানে ভুড়ি নিয়েই তো সব কথা। জি। এত আইটেম ভুড়ি রান্না যায় নাকি? হ্যাঁ বাবা রে বাবা। এই তো খালি ভুড়ি নিয়ে লেগছে, এর সন্দেহ করে কি আছে? ভুড়ি নিয়ে কি আসলে এত আইটেম করা জানি? জি আঙ্কেল হয়। আঙ্কেল যদি অনুমতি দেন আমি কিন্তু আপনাকে ভুড়ির স্যুপ খাওয়াইতে পারি। ভুড়ির স্যুপ? জি আঙ্কেল। ঠিক আছে। না না, খালি বুড়ির স্যুপ খাওয়াইলে না, ওই যে বুড়ির তেল বানাও ওটা তো বেশি মজা, ওটা খাওয়াবে না? ভুড়ি আবার তৈরি হয় না? জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিছু মনে করেছে আর ভালো মানুষ, খাওয়া দাওয়া নিয়ে লেগেছে। আপু, আমার একটা কথা আছে। এই যে আমার গেস্টটা এখানে আসছে, এরপর থেকে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে চলেছো। আমার মনে হয় আর অপমান হচ্ছে, এরা চলে যাক, এটাই ভালো। না যাবে না, ওরা এখানেই থাকবে। আমার কম্পিটিশন শেষ হওয়া পর্যন্ত ওরা এখানে থাকবে। আমি চাই ওরা কম্পিটিশন অংশগ্রহণ করুক, কম্পিটিশন জিতুক, তারপর তোর সাথে তোর বিয়ে হবে আর গরুটা নিয়ে যাবে। আর শোনো, গরুটা নিয়ে চলে যাও না কিন্তু আবার ওই যে ভুড়ি দিয়ে কি যেন স্যুপ, তারপরে কি বললাম? তেহারি। হ্যাঁ হ্যাঁ, ওই ভুড়ির তেহারি আর স্যুপ খাওয়া যাবে কিন্তু আবার। হ্যাঁ জি আঙ্কেল। ঠিক আছে, যাও তাহলে, আমি ঘুমাইতে গেলাম। চল চল চলো। আমার মাথা খেলাই না। আপনারা কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে? 4টে খানিক ব্যাপার। আমরা বাতার বাড়ি হইবে লন্ডন, হইবে আমেরিকা, হ্যাঁ? আপনাদের স্বামী যে আসবে, গাড়ির থাকবে সিরিয়াল, সামনে পিছনে পাহারাদার, ঢোল ডম্বুরা পিড়াইয়া দুনিয়া হজাত করিয়া লাগবে। আর আপনাদের মুসিবত, সি সি সি, ওই মানুষ, ওই পোলা, ওই দেখে কিভাবে কি করেন, আমাদের কিছু পছন্দ নাই। ওই সাদ্দাম, এত না প্যাচে কি বলবি খুলে বল। কইলে বলবো তো, ওই যে পোলারে আপনি পছন্দ করছেন, পোলা কইলে ভুল হইবে। এই বৃদ্ধ লোকটায়